শীতে প্রচুর পরিমাণে সবজি পাওয়া যায় আর এই শীতের সবজি দিয়ে আমরা বিভিন্ন ধরনের কিন্তু রান্না করে নিতে পারি এবং এটা হেলদি প্রসেসে এমনই একটা রান্না আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম। আজকে দেখাবো ফুলকপির একটা রান্না এবং এটা প্রচুর হেলদি, যারা ডায়েটে আছেন তারাও কিন্তু খেতে পারবেন, শুধু আলুটা এখানে স্কিপ করলেও হবে। তো এখানে প্রথমে প্যানের মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে সরিষার তেল। সরিষার তেল কিন্তু হেলদি, এটা আমরা সবাই জানি। তো এখানে আমি 4টা ডিম নিয়েছি, ডিমটা আগে থেকে বয়েল করা। তো ডিমটা আমি প্রথমে সরিষার তেলের মধ্যে সামান্য একটু হলুদ এবং লবণ দিয়ে হালকা একটু ভেজে নিব, এতে করে কিন্তু ডিমের ভিতরটা খুব ভালোভাবে লবণ হলুদ ঢুকে যাবে, যাই হোক, এবং কালারটাও খুব সুন্দর আসবে। তো ভিডিওটা অলমোস্ট দেখতেই পাচ্ছেন ডিমগুলো কিন্তু আমি ভেজে নিচ্ছি, তারপরে ডিমগুলো আমি উঠিয়ে নিব। আর এই রান্নাটা কিন্তু গরম ভাতের সাথে দারুণ লাগে। আর তেলের পরিমাণটা এখানে দেখতে পাচ্ছেন আমি খুব সামান্য দিয়েছি, একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর যতটা সম্ভব কম মশলায় আমি রান্নাটা আজকে করব আপনাদের সাথে এবং সরিষার তেলে। তো পেঁয়াজটা হালকা যখন একটু হয়ে যাবে, হালকা একটা কালার আসবে, এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে দিলাম প্রায় 3 টেবিল স্পুনের মতো, লবণ দিয়ে দিলাম। এবং আদা রসুন বাটাটা দিলে এটা কিন্তু একটা সুন্দর স্মেল আসে। এখানে কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম জিরা সহ। আর কাঁচামরিচ দিয়ে চেষ্টা করব রান্নাটা আজকে করার জন্য। আসলে কাঁচামরিচে রান্না করলে কালারটা কিন্তু একদম পারফেক্ট আসে না, তারপরেও সামান্য পরিমাণ একটু গুঁড়ামরিচ দিয়ে দিলাম। আর কাঁচামরিচও শরীরের জন্য অনেক হেলদি। তো যাই হোক, আবার ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। এভাবে কষিয়ে নেওয়ার পরে যতটা ভালোভাবে কষানো যাবে রান্নাটা টেস্ট কিন্তু ঠিক ততটাই বেড়ে যাবে। তারপরে আগে থেকে কেটে নেওয়া ফুলকপিগুলো এখন এখানে দিয়ে দিব। আর এখন যেহেতু বাজারে প্রচুর পরিমাণ ফুলকপি পাওয়া যাচ্ছে, তো ফুলকপি কিন্তু আপনারা আমাদের ডায়েটে কিন্তু রাখতেই পারি এবং ফুলকপি দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের আইটেম আমরা করে খেতে পারি। আর এখানে পেঁয়াজ কলি দিয়ে দিলাম প্রায় 3টার মতন। আমার কাছে ভালো লাগে আসলে যে কোনো তরকারিতে একটু পেঁয়াজ কলিটা দিলে, বিশেষ করে শীতের যে সিজনে নতুন নতুন যে ভেজিটেবলগুলো বের হয়েছে তখনই আমরা এটা দিতে পারি, এতে টেস্টটাও অনেক ভালো আসে। 3টার মতন আলু একটু ম্যাশ করে দিয়ে দিলাম। আপনারা যারা একদম স্ট্রিক্টলি ডায়েট মেনটেন করছেন তারা আলুটা এখানে স্কিপ করবেন। তো খুব ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। আর রান্নাটার মধ্যে কিন্তু তেলের পরিমাণ অনেক কম রয়েছে, আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে কিন্তু বুঝতে পারবেন। পানি দিয়ে দিলাম পরিমাণ মতো, খুব বেশি এখানে পানি দিবও না। দেখতে পাচ্ছেন ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। আর ডিম কিন্তু এভাবে কিন্তু ডিমের পুষ্টি, তারপর ভেজিটেবল সব কিছু হয়ে যাচ্ছে এবং খেতেও কিন্তু দারুণ। তো এটা ফাইনাল লুক। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আর সব সময় আমিও আপনাদের পাশে আছি। আল্লাহ হাফেজ।